আবহাওয়া পরিস্থিতি জানবো আমরা। আবহাওয়া পরিস্থিতি জানতে যাচ্ছি আগারগাঁও আবহাওয়া অফিসে। সেখানে আছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, আমরা যে বিষয়টি দেখছি ৩ নম্বর সতর্কতার সংকেত জারি করা হয়েছে, সার্বিক পরিস্থিতি জানাবেন আবহাওয়ার। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, গত 2 সপ্তাহ ধরেই কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানী সহ সারা দেশেই। এর মধ্যে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কিন্তু এই বৃষ্টির প্রবণতাটা তুলনামূলক অনেকটাই বেশি, এরকমটাই আবহাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়া অফিস বলছে সবচেয়ে কিন্তু গত 24 ঘন্টায় বেশি বৃষ্টিপাত হয়েছে কুতুবদিয়াতে 189 মিলিমিটার। সেই তুলনায় কিন্তু আজ সকাল 6টা থেকে 9টা পর্যন্ত সন্দ্বীপে কিন্তু বৃষ্টি হয়েছে 90 মিলিলিটার, মানে যেটা অতি ভারী, মানে অতি মাত্রার ভারী বৃষ্টির একটি প্রবণতা। সেই জায়গা থেকে আবহাওয়া অফিস বলছে যে এই আগস্ট মাস জুড়েই বৃষ্টির একটি প্রবণতা থাকবে। তবে এই সময়ের মধ্যে 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এই বৃষ্টির প্রবণতা অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে রূপ নিতে পারে দেশের কোথাও কোথাও। এর মধ্যে 3টি বিভাগের কথা উল্লেখ করছে আবহাওয়া অফিস, যে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে এই সময়ের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং তারা সতর্ক করছেন যে এই অতি ভারী বৃষ্টির প্রভাবে চট্টগ্রামের যে পাহাড়ি এলাকা আছে সেখানে ভূমিধসের সম্ভাবনা তারা দেখছেন। তারা সতর্ক করছেন যারা এই পাহাড়ি এলাকার নিচে বা পাহাড়ের উপরে বসবাস করেন তাদেরকে সতর্ক থাকতে বলছেন, বা পরিস্থিতি বিবেচনায় তাদেরকে সরে যেতেও অনুরোধ জানিয়েছেন কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে। আবহাওয়া অফিস বলছে যে উত্তর পশ্চিম দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে, যেটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে ধাবিত হচ্ছে। যার প্রভাবে আগামী 72 ঘন্টায় এই বৃষ্টির প্রবণতা বাড়বে এবং এই মাস জুড়েই কিন্তু বৃষ্টি থাকবে এবং সেই তুলনায় তাপমাত্রা অনেকটাই কম থাকবে বলে আবহাওয়া অফিস জানাচ্ছে। আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত।